পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারিয়েট 13 জুলাই 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছেন। অনেকে হয়তো ভাবছেন যে বা যারা এজেন্সির মাধ্যমে চাকরি করছেন বা এজেন্সি থেকে স্যালারি নেন, স্যালারি পান, তাদের চাকরির তাহলে কি হবে। আজ এই সার্কুলারের প্রতিটি পয়েন্ট আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব এবং জানব এর প্রভাব কি হতে পারে বাকি সকল এজেন্সি দ্বারা নিযুক্ত কর্মচারীদের। এই যে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারিয়েট এটা জারি করে, যেটার মেমো নাম্বার আপনারা দেখতে পাবেন। মেমো নাম্বার রয়েছে, এটা মেমো নাম্বার এবং যার তারিখও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সব থেকে একটা প্রশ্ন আমাদের মাথায় আসছে যে এই সার্কুলারটা কেন জারি করা হয়েছে। প্রথমেই যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে এই সার্কুলারটা কেন জারি করা হয়েছে। অ্যাকচুয়ালি অনেক ডিপার্টমেন্ট কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরও এক্সটেনশন দিত, তারা নতুন টেন্ডার কিন্তু ডাকতো না এবং ফিনান্স ডিপার্টমেন্টের কোনো অনুমতিও কিন্তু নেওয়ার প্রয়োজন ছিল না বা অনুমতি নেওয়া হতো না। এতে করে কম্পিটিশনটা কমে যেত, তার জন্য সরকারের এই নতুন নিয়ম। এই যে আপনারা অফিসিয়াল অর্ডারটা দেখতে পাচ্ছেন, এই অর্ডারটা কিন্তু কোনো ফেক অর্ডার নয়। আপনারা চাইলেই পশ্চিমবঙ্গ সরকারের এই যে finance.wp.gov.in সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে কিন্তু 2 নম্বর এই যে মেমোটা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অর্ডারটা। কিন্তু তার আগে এই যে অর্ডার, প্রতিটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেন করছি। ভিডিওটা হয়তো বা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু প্রতিটা পয়েন্ট আপনারা বুঝতে পারবেন। যারা এজেন্সি মারফত রিক্রুট হয়েছেন বা এজেন্সির মাধ্যমে আপনারা স্যালারিটা পাচ্ছেন এখন। এই যে অফিসিয়াল অর্ডারটা, এই অর্ডারে 5টা কিন্তু পয়েন্ট রয়েছে, পয়েন্ট 1, 2, 3, 4 and 5। এই 5টা পয়েন্ট আমি আপনাদেরকে পর আমি এক্সপ্লেন করছি, আপনারা কাইন্ডলি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে বলা হচ্ছে যে প্রতিটা এজেন্সির তাদের নিজস্ব কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর, সরকারের থেকে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর বা এক্সটেনশন নিয়ে কাজ চালাতেন, ওনাদেরকে বলা হচ্ছে যে টেন্ডার শেষ হয়ে যাওয়ার আগে 3 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে নতুন টেন্ডার দিতে হবে। কন্ট্রাক্ট শেষ হওয়ার 3 মাস আগে কিন্তু নতুন টেন্ডার আপনাদেরকে দিতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোনো এজেন্সির এক্সটেনশন কিন্তু আর হবে না বা রিনিউয়াল কিন্তু হবে না। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ডিলে যদি করা হয়, মানে যদি এটা 3 মাসের পূর্বে যদি টেন্ডার না করা হয় বা এটা রিনিউয়াল করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অফিসারের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এবং 4 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, দিস directive shall also be applicable for the local bodies, state public sector undertaking, PSU, statutory bodies and other parastatal। প্রতিটা ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্ট এজেন্সি মাধ্যমে চলছে, প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে এবং সবকিছুর জন্যই দায়ী থাকবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই যে অর্ডারটা জারি করা হয়েছে, তাহলে এতগুলো যে পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, এখানে সরকারের কি লাভ, কয়েকটা পয়েন্ট আমি বলছি কি লাভ হতে পারে। 1 নম্বর, ট্রান্সপারেন্সি ঠিক থাকবে। এখানে কম্পিটিশনটা বাড়বে। বছরের পর বছর যারা একটা এজেন্সি দিয়ে চলতো, এখানে কম্পিটিশনটা বাড়বে। নতুন যদি টেন্ডার হয়, দুর্নীতি কিন্তু কমবে এবং গভর্নমেন্ট মানে সরকারি টাকা কিন্তু অনেকটাই সেভ হবে। তাহলে অলরেডি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে এজেন্সির মাধ্যমে, তাদের এখন কি হবে বা তাদের স্যালারিগুলো কি হবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। এই যে অর্ডারটা এতক্ষণ আপনারা দেখলেন, প্রতিটা অর্ডার আপনারা পড়লেন, স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই আপনারা দেখেছেন। এই অর্ডারে কোথাও কিন্তু লেখা নেই যে তাদের স্যালারি কিন্তু অফ হবে এবং এমন কোনো পয়েন্ট কিন্তু উল্লেখ করা হয়নি যেখানে অলরেডি রিক্রুটমেন্ট যাদের হয়েছে তাদের টার্মিনেশন করে দেওয়া হবে। তাহলে এখানে সমস্যাটা কোথায় হতে পারে, এখানে যদি নতুন করে কোনো টেন্ডার দেওয়া হয় এবং অন্য এজেন্সি যদি জিতে যায় এবং পুরনো কর্মীদের, তাহলে কন্টিনিউশনটা নির্ভর করবে এবং টেন্ডারের শর্ত অনুযায়ী ডিপার্টমেন্ট, প্রতিটা একটা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট কিন্তু এটা পুরোপুরিভাবে নির্ভরশীল থাকবে এবং তাদের নতুন যে এজেন্সির যে নতুন পলিসি, সেটা তাদের উপর নির্ভর করবে।
কারণ এই যে অর্ডারটা এসছে এই অর্ডারে কিন্তু কোথাও কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা নেই, এমন কোনো পয়েন্ট কিন্তু এখানে হাইলাইট করা হয়নি যেখানে অলরেডি যারা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাজ করছেন, তাদের এখানে স্যালারি স্টপ হয়ে যাবে। এমন কোনো ডিপার্টমেন্ট এখানে নেই যে ডিপার্টমেন্টে এজেন্সি দ্বারা রিক্রুটমেন্ট হয়নি। এই ধরনের এজেন্সি মারফত রিক্রুটমেন্ট প্রচুর ডিপার্টমেন্টে রয়েছে। যেমন বেশ কয়েকটা আমি উদাহরণ দিই। আইসিটি স্কুল ইনস্ট্রাক্টর, আপনারা জেনে থাকবেন যে প্রতিটা স্কুলে কম্পিউটার শিক্ষক রয়েছে, ওগুলি সমস্ত এজেন্সি মারফত রিক্রুটমেন্ট হয়েছে। তার মধ্যে দুটো ফেজের এখনও তারা এজেন্সির মাধ্যমে এখনও তারা স্যালারি পাচ্ছে, বাকি ফেজগুলো সরকারি আন্ডারটেকিং হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ডেটা এন্ট্রি অপারেটর বলুন বা বিভিন্ন যারা পিএইচিতে কাজ করেন, যারা মানে জল ডিপার্টমেন্টে, ইরিগেশন ডিপার্টমেন্টে রয়েছেন, তারপর জল সাপ্লাইয়ে রয়েছেন, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে রয়েছেন, তাছাড়াও রয়েছেন বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়েছে। প্রচুর এরকম এজেন্সি মারফত রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে। মানে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে। যে কোনো ডিপার্টমেন্টেই যান অধিকাংশটা এজেন্সি মারফত রিক্রুট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সম্ভবত প্রায় 5 লাখের উপর সামথিং এরকম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কিন্তু আছে, যেগুলি অনেকটাই কিন্তু এজেন্সি দ্বারা রিক্রুট হয়েছে। তাহলে আপনাদের এখানে শেষ কনক্লুশন কি রয়েছে? ভিডিওটা যারা শেষ পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছেন, শেষ কনক্লুশনটা কি? তাহলে যারা এজেন্সি মাধ্যমে রিক্রুটমেন্ট পেয়েছেন সেই সমস্ত চাকরির কি হবে? তাদের স্যালারি কি আদৌ বন্ধ হবে? বা এজেন্সি যদি আদৌতেও বদলে যায় তাহলে কি হবে? পুরনো কর্মী যারা অলরেডি চাকরি করছেন তাদের কি হবে? বা টেন্ডারের কি হবে? এখানে শেষ অংশে আমি আপনাদেরকে বলতে চাই, এই সার্কুলারটা যেটা আপনারা দেখতে পেলেন এটা কিন্তু আপনাদের কর্মচারীদের চাকরি বাতিলের কিন্তু সার্কুলার বা আপনাদের অর্ডার কিন্তু নয়। এটি মূলত ডিপার্টমেন্টগুলিকে সময় মতো নতুন টেন্ডার করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই কোনো রকম আপনারা কোনো গুজবে কান দেবেন না। ভবিষ্যতে যদি এই সার্কুলার নিয়ে আরও কোনো গভর্নমেন্ট ক্লারিফিকেশন আসে আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি জানাবো এবং শেয়ার করব। আপনারা আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা এজেন্সির মাধ্যমে রিক্রুটে কে কোন ডিপার্টমেন্টে রয়েছেন, আপনাদের সমস্যাগুলো আমাদেরকে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আপনাদের সমস্যাগুলি আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে সকলের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো। আমাদের চ্যানেলে নতুন থাকলে ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনাদের যদি হেল্পফুল মনে হচ্ছে যে ভিডিওগুলি, তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের দুঃখ দুর্দশার কথা আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট প্রতিবেদনে অবশ্যই সেগুলি আমরা তুলে ধরে ভিডিও কিন্তু পরিবেশন করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো পরবর্তী এপিসোডে বা পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।